আমার জানা মতে বাংলাদেশের এমন একটা দল আছে যেই দল বাংলাদেশের আইন শৃঙ্খলা মেনে নিতে রাজি নয়। এদের বাংলাদেশের নাগরিক হওয়ারও অধিকার নাই, এদের শাস্তি ছাড়া এদেরকে ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নাই। এই সংগঠনটার নাম হলো ইসকন। ইসকন নামের একটা সংগঠন আছে, এর শাখা বিভিন্ন দেশে আছে। এর মধ্যে বাংলাদেশেও ইসকনের শাখা আছে। ইসকন নামের সংগঠনটা তৈরি করেছে ইহুদিরা। এই সংগঠনের মূল লক্ষ্য হলো পৃথিবীকে মুসলিম মুক্ত করা, মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া। হত্যা করতে 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 দুনিয়ার যেখানে যত মুসলমান আছে সবগুলিকে হত্যা করে পৃথিবীটাকে মুসলমান মুক্ত করা ইসকনের মূল টার্গেট। যদি মুসলমানকে হত্যা করার জন্য হিন্দুদের সহযোগিতা করতে হয় করো, যদি ইসকনের সহযোগিতা করার জন্য বৌদ্ধদের সহযোগিতা করতে হয় করো। এই কুকুরগুলিকে তাড়ানো যায় না এখান থেকে? ভলান্টিয়ার কোথায়? কুকুরগুলি তারা এলেন, লাঠি হাতে নেন। ইসকনের এই কর্মসূচি, মুসলমান হত্যা করার কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এরা যে কোনো দলের সাথে আপোষ করতে প্রস্তুত, যে কোনো ধর্মাবলম্বীর সাথে আপোষ করতে প্রস্তুত। তাই ইসকন যে একটা সন্ত্রাসী খুনি দল, ইসকন যে একটা রাষ্ট্রদ্রোহী দল, ইসকন যে বাংলাদেশের একটা দুশ্মনের দল, যে বর্তমান বাংলাদেশ সরকারের কাছেও ধরা পড়েছে। এরা দেশের আইন শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ করে মামলার আসামি হয়েছে। আমি 17 কোটি বলেন আর 18 কোটি বলেন, যে বাংলাদেশের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, হয়তো ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ ঘোষণা করা হোক, আর না হয় রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী, রাষ্ট্রের দুশ্মন, ইসলামের দুশ্মন, মুসলমানের দুশ্মন ইসকনের সবগুলি নেতাকে ফাঁসি কাস্টে ঝুলানো হোক। তাহলে রাষ্ট্রীয় ঐক্যের কোন রূপরেখা নাই। তার রূপরেখা আছে, পাওয়া যাবে কোথায়? ওই মদিনা সনদে। রাষ্ট্রীয় ঐক্যের রূপরেখা আছে কোথায়? মদিনা সনদে। মদিনা সনদের ধারাকে ফলো করলে ইসকন বাংলাদেশের নাগরিক হতে পারে না। ইসকন দেশদ্রোহিতামূলক যত কর্মকাণ্ড করেছে এর বিচার না করে তাদেরকে ছেড়ে দেওয়া যেতে পারে না।